আপনি আমার বাড়িতে গেছেন, সালামের জবাব সময় মতো দিতে পারি নাই, মাফ করে দিবেন। নবীজি ডাকতে বলেন, হ্যাঁ 3 বার সালাম দিলাম, আমি নবীর সালামের জবাব কেন দিলাম না বাবা বলুন। চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, নবী আপনি আমার গোপন বিষয়গুলো জানতে চাইবেন না। নবী তালহাকে ডাক দিয়ে বলেন, তালহা কান্না করতে বলি নাই, যদি বলার মতো হয় তাহলে আমাকে বলো, তোমার কি ব্যথা কি অসুবিধা বলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন, চোখের পানি ছেড়ে কান্না কান্না করে বলতেন, পয়গম্বর এই যে আমি তালহার গায়ে যে চাদর খাওয়া দেখতেছেন যে নবী, আপনি সালাম ফিরাইয়া দৌড়ে আমি আপনার চেহারার দিকে তাকায় থাকি না, আপনার সাথে সালামের পরে নামাজের সালামের পরে কোনো কথা বলি না। কেন জানেন যে নবী, এটা আমার গায়ে যে চাদর খাওয়া দেখতেছেন, আমাদের ঘরে আল্লাহর কসম আমার গায়ে এই চাদর ছাড়া নামাজ পড়ার মতো ফতর ঢাকার মতো আর ভিন্ন একটা কাপড়ও আমার ঘরে না। এই ছিল সাহাবা কিরামদের অবস্থা। তারপরও তারা আল্লাহকে ভুলছে নাকি জোরে বলেন, আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছে নাকি জোরে বলেন, সাহাবা কিরাম এরপরেও নামাজ বাদ দিয়েছে নাকি জোরে বলেন। এর নবীর উম্মতের দল, সাহাবা কিরাম এত কষ্ট করেছেন, আপনাদের পল্লী বিদ্যুতে আপনাদের পলাশ বা স্ট্যান্ডে আগুন যদি শেয়ার থাকে দেখবেন ওর বস্তার মধ্যেও 20টা কাপড় আস্তে করে বলেন। নবীজির সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যখন শুনলেন নবীজিও কান্না করতেছেন, সাহাবা কিরামদেরকে ডাক দিয়ে বলেন, আমার তালহাকে কে একটু হাদিয়া প্রদান করবা। নবীজির সাহাবী হযরত উসমান হয়ে তাকায় আছেন, নবীজি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকায় বলেন, আমার উসমান কই, আমার তালহার বস্ত্র কেনার জন্য, আমার তালহার সদর রাখার জন্য একটু কাপড়ের ব্যবস্থা তুমি করো বানি জোরে। উসমান, আমার তালহা নামাজ পড়তে বড় কষ্ট হয়, আমার তালহার জন্য একটু কাপড়ের ব্যবস্থা করবা নাকি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি নাও বলতেন, আপনি নবী বলার আগে আমি তালহার কাপড়ের ব্যবস্থা আমি জান্নাতে যাওয়ার আশায় করে দিতাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় ক্রয় করেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দিলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই উসমান, আপনি কি কাপড়টাকে আমাকে ভিক্ষা স্বরূপ দিলেন নাকি? বলেন না, তাহলে তো আমি আপনার কাছে ঋণ হয়ে গেলাম বুঝি, কেন আপনি আমার কাছে ঋণ না। তালহা জানো রে, আমি তোমাকে কেন এই কাপড়টা দিয়েছি জানো? আমি মদিনার নবীর কাছে শুনেছি, হাসরের মাঠে গরিব বান্দা যারা আছে, গরিব মুমিনেরা, এরা ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। হযরত উসমান বলেন, আমি জান্নাতে আগে যাওয়ার আশায় তুমি তালহাকে আমি কাপড়টা দিলাম। ও ভাই তালহা, তুমি যখন আল্লাহ যখন তোমাকে অর্ডার করবে, তালহা তুমি উসমানের 500 বছর আগে জান্নাতে যাও। হযরত উসমান বলে, ও ভাই তালহা, আমি উসমান গনিকে তো নবী উসমান গনি বলে ডাকতেন, সম্পদ আল্লাহ দিয়েছে, গনির কাতারে পড়েছি। আমার মন বলে আমি তোমার থেকে হিসাব অনুযায়ী 500 বছর পর জান্নাতে যাও। ও তালহা, তুমি যখন জান্নাতে যাও, ও তালহা, তুমি তখন আমি উসমান রে কান দিয়া আল্লাহর জান্নাতে 500 বছর আগে নিয়ে যাইও। এটা
ছিল জান্নাতে যাওয়ার আসল কায়দা সাহাবায়ে কেরামদের। আজকে এরকম ভ্রাতৃত্ব বন্ধন যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে বলুন তো দেখি সমাজের মধ্যে অভাব থাকতো? নিজরে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। এক ভাই কোটিপতি আর এক ভাই রাস্তার ফকির, ভাই বলিয়া ভাইকে পরিচয় দেয় না, ঠিক নিজরে বলেন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আরে সমাজে তো গরিবদেরকে মানুষই মনে করে না, ঠিক না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। গত কয়েকদিন আগে, প্রায় মাস, এই সময় আমার এক প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে কোথায়? সিরাজগঞ্জে। আমি ওখানে আখিরি বয়ান, আমাকে উঠাই দিল। প্রধান অতিথি বয়ান করতেছেন, লম্বা বয়ান। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রধান অতিথি ওইরকম লম্বা চড়ার কথা বললেন না, লম্বা বয়ান, প্রায় 20-25 মিনিট। আমি বসা। আচ্ছা বলেন তো, আলোচনা বক্তার যতই খারাপ হোক, স্টেজ থেকে বক্তা এসে বসে প্রধান অতিথির আলোচনা শোনার টাইম আছে? কথা বলেন না কেন? তো মাঝখান থেকে একজনে বলছে, ভাই আজকে আপনার বক্তব্য এখানে শেষ করেন, হুজুর আসছে, হুজুরের বয়ান শুনবো আমরা। এই ধমক দিল, মাহফিলে কয় টাকা দিছস? মাহফিল বন্ধ করে দিব আমি। এই গত প্রায় 1 মাস হয়েছে। চিন্তা করে না, যারা এরকম আগে করছে তারা আজকে কথা বলতে পারতেছে? জোরে বলেন না কেন? তারা কথা বলতে পারতেছে না। তো ভাই, আপনারা যারা এখনো চিল্লাচিল্লি করেন, সাবধান হন। কি হন? সাবধান হন। রিক্সাওয়ালা রিক্সার মধ্যে মেশিন লাগাইছে। মেশিন কি লাগাইছে? জোরে বলেন। হ্যাঁ, একজনেরা চলে গেছে। চিন্তা করিয়েন না, আপনারা যদি আবার মাস্তানি করেন ছাড় পাবেন। কাউকে ছাড় দেওয়া হবে? এই জমিনের মধ্যে যারা আল্লাহর আইনের বিরোধিতা করবে, জীবন দিবে বাংলার তাওহীদি জনতা, কিন্তু মাস্তানদেরকে আর এই জমিনের মধ্যে মাস্তানি করতে দিবে না। রিক্সাওয়ালা মেশিন লাগাইছে। মেশিন কি লাগাইছে? জোরে বলেন। মেশিন লাগাইছে। পিছন দিক থেকে ট্রাকওয়ালা হরেন দেয়, সাইড দে। রিক্সাওয়ালা হরেন তো আমার গায়ে আছে। বিশ্বরোড আমার আব্বাই বানাইছে, অতএব আমি সাইড দেব না। এটা মানে জোরে বলেন, একটু ভালো করে বুঝেন। রিক্সাওয়ালা এরপরে ট্রাকওয়ালা আমার হরেন দেয়, সাইড দে। রিক্সাওয়ালাকে হরেন আমার তো আছে, সাইড দিব না। ট্রাকওয়ালা কত ধৈর্য ধরবে? একেবারে পেছন দিকে লাঠি দিয়ে 1 লাঠি দেখাবে। মগা এখন রাস্তার কোনায় বয়ে বয়ে কান্না করে, খালের মধ্যে বয়ে বয়ে কান্না করে। একজনে কয়, কিরে পাশার চামড়া নাই? তাড়াতাড়ি মিল্লাত ভাঙলায়া, কয় ভাঙে কামায় না। তাড়াতাড়ি দৌড়ে হসপিটালে যা। হসপিটালে নিয়ে গেল। জিজ্ঞেস করে, মগা এখন একটু ভালো লাগেনি? হ্যাঁ লাগে। তারপরও কান্না করে। কয়, কিরে মগা এখনো কান্না করো কেন? মলম লাগাইলো, ব্যান্ডেজ করলো, এরপরও কান্না করো কেন? ওই সেই ট্রাকে ধাক্কা দিয়ে রাস্তার জলে ফেলাইলো। ওই ট্রাকের পেছনে লেখা দেখছি, আবার দেখা হবে। কি হবে জোরে বলেন? এক ধাক্কা দিয়ে খালের জলে ফেলাইছে, আবার যদি দেখা হয় তো কোথায় অবস্থা। এই জন্য আগে যারা মাস্তানি করছে তাদের এখন কোথায়? মামুবাই দিল্লি। কোথায়? এখন যদি আবার নতুন ভাবে কেউ মাস্তানি করে, সুযোগ দেওয়া হবে? অতএব আগের থেকে শিক্ষা গ্রহণ করবে, পরবর্তীরা ঠিক নেই। জোরে বলেন। এই আপনাদের খারাপ লাগতেছে? ছেড়ে দেবো। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক বান্দা হোটেলে গেছে। কোথায়? হোটেলে গেছে। হোটেলে গায়ে কি আছে? গরু, খাসি, মুরগি, মাছ। এত খাওয়ার টাইম নেই, ডাউল রে। ডাউল রে। ডাউল দিতে টক লাগে না। টকের মধ্যে টক তো আম দিয়া বানায়। কি দিয়া? একটা আম দেয়, একটা আম নাই, একটা আমের আটি দে। কি কয় আপনাদের দিকে? কি কয়? আমের আটি দে। একটা আমের আটি দিছে।
মারা এমন চুষা চুষতেছে, হ্যাঁ গান ছুড়ে এনেছে, এরপরেও দিদা নাই তক নাই। কি রে কি আঠি দিলি, কত লাগে না, আরে মজা তুই যে আগে চুষতেছ, তুই চুষার 11-14 জনেটের চুষে খেয়ে গেছে, কিছুই করতে পারে নাই। হাতে এখন যারা মাস্তানি করবা, কোরআনের মাহফিলে যেন বেয়াদবি করবা, তোমার বেয়াদবি করার আগে 1400 লক্ষ লক্ষ মানুষ এর সাথে বেয়াদবি করেছে, সবগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু কোরআনটাকে আজ পর্যন্ত কেউ থামাইতে পারে না। অতএব শিক্ষা গ্রহণ করো, কি শিক্ষা গ্রহণ করো। এজন্য ভ্রাতৃত্ব বন্ধন আমাদের সকলের মধ্যে থাকতে হবে রে বাবা। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল মনে আছে না আপনাদের? জোরে বলেন, কোথায় যেন থামছিলাম বলেন দেখি, জোরে বলেন। হ্যাঁ, নবীর সাহাবী হযরত উসমান তার ভাই তালহাকে হাদিয়া দিলেন, বললেন জান্নাতে যেন তুমি আমাকে নিয়ে যাও। নবীজির সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলীকে নিয়ে যখন গনি উসমান গনিকে নিয়ে যখন নবী যাচ্ছেন, প্রতিমধ্যে তাকায় দেখে নবীজির কানের মধ্যে কেমন যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসতেছে। তালহা ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। নবীজি তালহাকে জিজ্ঞেস করলেন, তালহা তোমার ঘরের মধ্যে থেকে কান্নার আওয়াজ ভেসে আসে কেন? নবীজির সাহাবী হযরত তালহা বলল, পয়গম্বর, আমার ঘরে আমার 4 বছরের সন্তান কান্না করতেছে, কেন কান্না করে? নবীকে তালহা বলেন, নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই যে আমার বাড়ির সামনে আপনি যে খেজুরের গাছটা দেখতেছেন, এটা কোনো মুসলমানের গাছ না, এটা ইহুদির গাছ। এই গাছে পাকা খেজুর, এই পাকা খেজুর গুলা পেকে পেকে পরে আমার সীমানার মধ্যে আসে, আর ওখান থেকে আমার সন্তান একটা একটা করে নিয়ে খায়, সবসময় চেক দিয়ে রাখতে পারি না। হাসরের মাঠে আল্লাহ যদি বলেন যে তালহা তোমার সন্তান যে খেজুর খেয়েছে ইহুদির গাছের, আজকে প্রত্যেকটা খেজুরের বিনিময়ে তোমার আমল নামার থেকে আমলগুলো ইহুদিকে দিয়ে দাও। এইরকম আমল আর পুঁজি আমি তালহার নাই, আল্লাহর আদালতে আমল দেওয়ার মতো সাহস আমি তালহার নাই। এজন্য আমি আমার 4 বছরের সন্তান, আমার 4 বছরের সন্তানের হাত পা বাঁধিয়া ঘরের মধ্যে আমি শুয়াইয়া রাখছি, ওকে গাছের গোড়ায় আসতে দেই না। এ ছিল তার সন্তানদের ব্যাপারে এত কঠিন। সন্তান হারাম খাবে না, সন্তানকে গুনাহ করাবে না, এ ছিল তাদের যুগের কথা। আমাদের যুগের কথা হইল সন্তান যে গুনাহ করবে, মা বাবা আরো রাস্তার মধ্যে গুনাহের রাস্তায় আগাইয়া দেয়। একজনে দোয়া করে, একজনে বলে এইবারে দোয়া করবেন আমার মাইয়াটা, আমার বোলাটা, কি আমার বোলাটা এসএসসি পরীক্ষা দিবেন। আমি বলছি যদি এসএসসি পরীক্ষায় তুই পাস করো তাহলে তোকে একটা মোবাইল কিনে দিব। দিব জোরে বলেন, মোবাইল কিনে দিব। এগুলো মোবাইল পোলারে কিনে দিবেন, মাইয়ারে দেন নাই কয়টা 30-5 বছর আগে, কি আরো 5 বছর আগে। আপনার মেয়ের বয়স কতটা? 18, আরো 5 বছর আগে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপরে একদিন দেখি মরায় গাছের গড়ায় বয়া কান্না করে। জিজ্ঞেস করলাম, হাজি সাহেব কান্না করেন কেন? হুজুর বলছেন না, বলা যাবে না, বলেন কেন? আমার মাইয়াটা যেন তার বোনার লগে হিজরত করে ভাগছে। এই হলো সমাজের অবস্থা। কি করে বলেন? এই হলো সমাজের অবস্থা। এ নবীর উম্মতের দল সন্তান গুনাহ করে সমাজের মধ্যে, বাবা এটাকে আরো আগাইয়া দেয়, মা আগাইয়া দেয়। সন্তানের মোবাইল আছে, বাবাই মাঝে মাঝে চেক দিতে যায়, মা ভাই তুমি ছেলের মোবাইল মাইয়ার মোবাইল চেক দাও কেন? ওদের 500 আমি শুধু থাকতে পারে। কথা বলেন, বলে না এমন?
তার মানে হলো মা 1 নম্বরের খারাপ, সন্তানকে বানাচ্ছে A গ্রেডের খারাপ। যদি মা খারাপ না হইতো, বাবা মা এগুলো আনবিয়া তো সন্তানের মোবাইল চেক করবে না, তাহলে ওই সন্তানের মোবাইলে কে থাকবে? তুমি মা কি বুঝাইতে চাও, তুমি বাবা কি বুঝাইতে চাও? তার মানে সন্তানকে তুমি ওই রাস্তা আগায় দেওয়ার জন্য সহযোগিতা করতেছ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। এই আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ। আপনার আনবিয়া তো সন্তান, ছেলে হোক মেয়ে হোক, মোবাইল সাবধান। এই মোবাইলের মাধ্যমে কতজনের প্রাণ গেল, ঠিক নেই? কতজনের সংসার গেল, কতজনের জীবনটা একেবারেই শেষ। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। যে কথা বলতেছিলাম, নবীজির সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে হাত পা বেঁধে ঘরের মধ্যে রাখতেন। নবীজির সাহাবী হযরত তালহা যখন এই কথা বললেন, নবীজি বললেন, তালহা তোমার সন্তানটাকে আমার কোলের মধ্যে উঠায় দাও। নবীজির সাহাবী হযরত তালহা যখন সন্তানকে নিয়ে আসলেন, আনার পরে দেখলেন সন্তানটার হাতের মধ্যে পায়ের মধ্যে দাগ হয়ে গেছে। মায়ার নবী সন্তানটার কোলের মধ্যে নিয়ে কান্না করে বললেন, উসমান, আমার তালহার জন্য ইহুদির এই গাছটা তুমি কিনে দিতে পারবা নাকি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছটা ক্রয় করে দিলেন হযরত উসমান। ক্রয় হয়ে গেল। লম্বা কথা, এ নবীর উম্মত যে কথা বুঝাইতে